বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে, বা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কি পেতে যাচ্ছে? একটি মিথ্যে ভয়, একটি সাজানো ন্যারেটিভ, আর সেই তথাকথিত ইউক্রেন ট্রাপের জুজু দেখিয়ে বাংলাদেশকে চিরকাল নতজানু করে রাখার এক ধূর্ত ভূরাজনৈতিক অপকৌশল। এক শ্রেণীর বুদ্ধিজীবী আর শাহবাগী বয়ানকারীরা গলা ফাটিয়ে প্রচার করছে, বাংলাদেশ যদি সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয় তবে নাকি ঢাকার পরিণতি হবে কিয়েভের মতো। ভারত নাকি রাশিয়ার মতো ট্যাঙ্ক আর মিসাইল নিয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের উপর, ঢাকার উপর, বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম অঞ্চলের উপর। কিন্তু এই ফাঁপা তাত্ত্বিক ভয়ের পেছনে আসল সত্য আসলে কি? কাগজে কলমের মানচিত্র আর বাস্তবের আন্তর্জাতিক অর্থনীতির সমীকরণ কি এক? আজকের বিশেষ ভূরাজনৈতিক বিশ্লেষণে আমরা চুরমার করব সেই অন্ধ প্রোপাগান্ডা, যেখানে এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা অ্যাটাকের আহ্বান জানানো হয়েছে ভারতকে। উন্মোচন করব সেই অপ্রিয় বাস্তবতাকে, কেন ভারত কখনো রাশিয়া নয়, কেন বাংলাদেশ কখনো ইউক্রেন হতে পারবে না, আর কেন মক্কা প্যাক্টের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহস দেখালে খোদ ভারতের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আসুন হিসাবটা শুরু করি একেবারে রক্ত মাংসের অর্থনীতি দিয়ে। আজ মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল অভিভাবক এবং প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি কে? কোনো সন্দেহ নেই, সৌদি আরব। আর সেই সৌদি আরবের মাটিতে আজ কতজন ভারতীয় নাগরিক কর্মরত আছেন? সরকারি পরিসংখ্যান বলছে প্রায় 27 লাখ ভারতীয় পরিবার আজ দুবেলা ভাতের সংস্থান করছে সৌদি আরবের টাকায়। ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক রেমিটেন্সের মূল উৎস এই সৌদি আরব। এখন সেই বাস্তব দৃশ্যটি কল্পনা করুন। সৌদি আরব যদি তার সার্বভৌম মৈত্রী হিসেবে বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা জোটে টেনে নেয়, আর ভারত যদি অন্ধের মতো বাংলাদেশের ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন বা আকাশসীমা অবরোধের দুঃসাহস দেখায়, তবে রিয়াদের প্রতিক্রিয়া কি হবে? একটি মাত্র রাজকীয় ফরমান। 1 ঘন্টার নোটিশে ওই 27 লাখ ভারতীয় শ্রমিককে বিমানবন্দর দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দেবে সৌদি আরব। 27 লাখ বেকার যুবকের এই বিশাল মিছিল যখন একযোগে ভারতের বিমানবন্দরে গিয়ে নামবে, তখন দিল্লির কেন্দ্রীয় সরকারের কি অবস্থা হবে? মোদির কি অবস্থা হবে? ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি সেই ধাক্কা সামলানোর ক্ষমতা কি রাখে? ইউক্রেন আর বাংলাদেশের তুলনা যারা করে তারা আন্তর্জাতিক ভূরাজনীতির ক খও বোঝে না। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করেছিল, মস্কোর পেছনে ছিল সম্পূর্ণ ভিন্ন এক অর্থনৈতিক এবং ভৌগোলিক শক্তি। রাশিয়া পৃথিবীর অন্যতম শীর্ষ তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। রাশিয়া গম ও খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং শীর্ষস্থানীয় পরাশক্তি। গোটা ইউরোপকে তারা বছরের পর বছর তেলের পাইপলাইন দিয়ে জিম্মি করে রাখতে পেরেছে। কিন্তু ভারতের নিজের তেল কোথায়? ভারত নিজের জ্বালানি চাহিদার প্রায় 85% আমদানি করে আরব বিশ্ব থেকে। সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের তেলের জাহাজ যদি 1 সপ্তাহের জন্য ভারতের বন্দরের দিকে যাওয়া বন্ধ করে দেয়, তবে ভারতের বিদ্যুৎ গ্রিড, পরিবহন আর শিল্প কলকারখানা এক নিমিষে স্থবির হয়ে পড়বে। ভারত নিজেরা হিন্দু রাষ্ট্র হলেও তারা কিন্তু ঠিকই মধ্যপ্রাচ্য অর্থাৎ মুসলিম রাষ্ট্রের উপর নির্ভরশীল। পেট্রোলিয়াম আর রুটির জন্য যারা আরব বিশ্বের করুণার উপর নির্ভরশীল, তারা এসে চোখ রাঙাবে সৌদি নেতৃত্বাধীন জোটকে। যে দেশের অর্থনীতি তেল আমদানির উপর টিকে থাকে, তার পক্ষে রাশিয়ার মতো দীর্ঘমেয়াদী যুদ্ধ বা কোনো আঞ্চলিক আগ্রাসন চালানো দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আরেকটি হাস্যকর ভীতি ছড়ানো হয়, ভারত নাকি বাংলাদেশি বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করে দেবে। আসুন বাস্তবতার মুখোমুখি দাঁড়াই। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম একতরফা কোনো সড়ক নয়। ভারত যদি বাংলাদেশি বিমানের জন্য আকাশপথ বন্ধ করার বোকামি করে, তবে আন্তর্জাতিক কূটনৈতিক চেইনে সৌদি আরব এবং তুরস্কের বিশাল আকাশসীমাও তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানের জন্য সিলগালা হয়ে যাবে। কারণ মক্কা প্যাক্টের এটাই নিয়ম। এখানে বাংলাদেশ আক্রান্ত হওয়া মানে একই সাথে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবে আক্রান্ত হওয়া। এটাই হচ্ছে মক্কা প্যাক্ট। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার সঙ্গে ভারতের শত শত বাণিজ্যিক ফ্লাইটের রুট যাবে বন্ধ হয়ে। ভারতীয় উড়োজাহাজ সংস্থাগুলোকে হাজার হাজার মাইল ঘুরে বিপুল লোকসান গুনে
ফ্লাইট পরিচালনা করতে হবে। ভারত খুব ভালো করেই জানে পাকিস্তানের সঙ্গে তার যে শত্রুতা, সেই দ্বন্দ্বকে সে কোনোভাবেই মক্কা জোটের প্রধান চালিকা শক্তি সৌদি আরব কিংবা ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কের দিকে টেনে আনতে চাইবে না। কারণ এই জোটের পেছনে মূল অর্থায়ন আর নেতৃত্ব সৌদি আরবের রাজপ্রাসাদ থেকে আসে। আর সেই প্রাসাদের দিকে আঙ্গুল তোলার সাহস ভারতের নেই, দিল্লির নেই, মোদির নেই। বাংলাদেশের এক শ্রেণীর অন্ধ স্থাপকরা ভারতকে ঠিক কি মনে করে? পরাশক্তি, সুপার পাওয়ার? বাস্তবতা হলো ভারত এখনও তৃতীয় বিশ্বের এক চরম বৈষম্য এবং দারিদ্র্যপীড়িত দেশ। বেকারত্বের ভয়াবহ চাপে আজ নুয়ে পড়েছে ভারতের যুব সমাজ, যার বড় প্রমাণ সেখানে ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক উত্থান। আজ বিশ্ববাজারের দিকে তাকালে দেখা যায় আধুনিক বৈশ্বিক শ্রমবাজারের সবচেয়ে বড় যোগানদাতা হয়ে দাঁড়িয়েছে ভারত। ভারতের হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট নিজ দেশে চাকরি না পেয়ে ব্যাংকের লাখ লাখ টাকা ঋণ নিয়ে তথাকথিত স্টুডেন্ট ভিসায় ইউরোপ আর আমেরিকায় পাড়ি জমাচ্ছে। আর সেখানে গিয়ে শেষ পর্যন্ত ফুড ডেলিভারি আর রাইড শেয়ারিং এর গাড়ি চালিয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করছে। যে দেশের কোটি কোটি যুবকের মুখে অন্ন তুলে দেওয়ার মতো শিল্প ও কর্মসংস্থান নেই, যে দেশ তার তরুণদের অভিবাসী শ্রমের রেমিটেন্স দিয়ে সচল থাকে, সেই দেশ কোনো আন্তর্জাতিক জোটে যুক্ত হওয়া সার্বভৌম রাষ্ট্রকে চোখ রাঙানোর নৈতিক বা অর্থনৈতিক সক্ষমতা রাখে না। বাস্তবতা কখনো আবেগে ঢাকা পড়ে না। তথ্য ও উপাত্তের নিরিখে ভারত কোনো স্বয়ংসম্পূর্ণ সাম্রাজ্য নয়, বরং বৈশ্বিক বাজারের এক ভঙ্গুর অর্থনীতির অংশীদার মাত্র। যাদের পেট চলে মুসলমানদের দেশে কাজ করে, সেই দেশ আক্রমণ করবে বাংলাদেশের উপর? তাই ইউক্রেনের জুজু দেখিয়ে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের পথ রুদ্ধ করার দিন শেষ। বাংলাদেশ কোনো পরাশক্তির দয়া বা অনুকম্পায় টিকে থাকা দেশ নয়। 18 কোটি মানুষের এই দেশ তার নিজের প্রতিরক্ষা বলয় গড়ে তুলবে নিজের জাতীয় নিরাপত্তা আর ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার তাগিদে। মক্কা প্রতিরক্ষা চুক্তি কোনো অপরাধ নয়, এটি বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এবং বহুমুখী কূটনীতির এক ঐতিহাসিক ও অপরিহার্য বাকবদল। যারা দিল্লির ভয়ে কপালে ভাঁজ ফেলছেন, তাদের স্পষ্ট জেনে রাখা দরকার, কাছের ঘরে বসে অন্যের ঘরের দিকে পাথর ছুটতে নেই। ভারত যদি বাংলাদেশের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ করতে আসে, তবে সেই আঘাতে ধাক্কা দিল্লির সাউথ ব্লক আর ভারতীয় অর্থনীতির বুকেই আসে পড়বে। বাংলাদেশ কারো ঔপনিবেশ নয়, ভয় দেখিয়ে নয়। বাংলাদেশ এগিয়ে যাবে আত্মমর্যাদা আর অখণ্ড সার্বভৌমত্বের শক্তিতে। সেটিই বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এখন এই দুই রহমানের সাথে তারেক রহমানের সাহসিকতা যোগ হলেই ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই নয়। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।